হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আমি আবার আমার ওয়ার্কআউটের ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমি একজন ফিটনেস ট্রেনার না, বাট আমার ডে টু ডে ওয়ার্কআউটের এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো প্রথমে যে ওয়ার্কআউটটা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে হাফ ডেড লিফট, যেটা স্মিথ মেশিন দিয়ে করছিলাম। অ্যান্ড ৪টা করে সেট দিয়েছিলাম এবং প্রত্যেকটি সেটে 15 স্ট্র্যাপস ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে করে আমি আমার ওয়েটগুলো বাড়িয়ে দিয়েছিলাম। এই ওয়ার্কআউটটা আমার গ্লুট মাসেলকে টার্গেট করেই করেছিলাম। মাঝখানে 15 সেকেন্ডসের মতো রেস্ট নিই, মাঝে মাঝে এর থেকে বেশিও নিই, ডিপেন্ড করে কতটুকু টায়ার্ড বা হয়ে গিয়েছি। দেন সেকেন্ড যে ওয়ার্কআউটটি করেছিলাম সেটা ছিল হচ্ছে স্কোয়াট। এটাও স্মিথ মেশিন দিয়ে করছিলাম। এটাও 4 সেট করে দিয়েছিলাম। প্রত্যেকটা সেটে 15 স্ট্র্যাপস ছিল। অ্যান্ড স্কোয়াট এটা সাধারণত আমাদের গ্লুটস, হ্যামস্ট্রিং এবং কোয়াড মাসেলে লাগে এবং এটা হচ্ছে কম্পাউন্ড এক্সারসাইজের মধ্যে পড়ে। দেন থার্ড যে ওয়ার্কআউটটা করেছিলাম সেটি হচ্ছে লাঞ্জেস। লাঞ্জেসও কিন্তু কম্পাউন্ড এক্সারসাইজের মধ্যে পড়ে এবং এটা গ্লুটস, হ্যামস্ট্রিং এবং কোয়াড মাসেলেই হচ্ছে টার্গেট করে করা হয়। এটাও আমি প্রায় 15 র্যাপস ছিল, 4 সেট করে এবং প্রত্যেকবারই হচ্ছে আমি আমার ওয়েটগুলো এটাতেও বাড়িয়ে দিয়েছিলাম। আরেকটা কথা, ওয়ার্কআউটের ফাঁকে ফাঁকে কিন্তু ওয়াটার ইনটেকটা ইম্পর্টেন্ট, কারণ বডিতে ওয়াটারটা ব্যালেন্স থাকা এবং যাতে ডিহাইড্রেট না হয়ে যায় বডি, সেদিকেও কিন্তু নজর রাখা দরকার। তারপরে দিলাম হিপ থ্রাস্ট। এটা আমার একটা পছন্দের ওয়ার্কআউট। আম, আস্তে আস্তে করে ওয়েট বাড়িয়ে নেওয়াটাও ভালো এবং এটা হিপস এবং গ্লুটসকে টার্গেট করেই হচ্ছে এই ওয়ার্কআউটটা করা হয়। এই ওয়ার্কআউটেও আমার ছিল প্রায় 4 সেটের মতো এবং 20 র্যাপস করে আমি দিয়েছিলাম। প্রথম 2 সেট দিয়েছিলাম 20 র্যাপস করে এবং বাকি 2 সেট যখন ওয়েট বাড়িয়ে দিয়েছিলাম তখন 15 করে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।